মায়ের পালা মুরগি মা নিজের হাতে জবাই করে আমাদের জন্য মাটির চুলায় রান্না করেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওতে গ্রামীণ পরিবেশের বা ন্যাচারাল যে অরিজিনাল যে সাউন্ড রয়েছে সেটাই রেখেছি। একটু পরে আপনাদের সাথে আমি আবারও কথা বলে নিচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি এমন পরিবেশের ভিডিও আপনাদের ভালো লাগবে। ও মাশাআল্লাহ, আছে তো। ডিম পারছে? আমার সারা বাড়ি করিস নি, রাখ। আচ্ছা, বাইরে না কা না ভাই। ডিম একটা দুইটা। কাটা পোড়া তো আবার তো আমি কোন দিকে ফিরে যাবো? ধরে শক্ত করে ও মাশাআল্লাহ। দাঁড়া দাঁড়া, কাটিস নে, কাটিনি। শক্ত আছে গোটা, রাখ, গোড়ায় রাখ। মাশাআল্লাহ। লোক একটু হলুদ হালকা সে রাজার দিকে গাছে বন খাও সবাই। কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও পাখি বাস মোটামুটি গায়ে লাগছে না হিজামায়? দেখ দেখি দেখ দেখতে
ভিডিওতে এতক্ষণ যে ন্যাচারাল সাউন্ডগুলো ছিল সেটাই রেখেছি, কোনো রকমের মিউট করিনি। আর আমি চেয়েছিলাম এভাবেই রাখতে। যাই হোক, তারপরে এখন একটু কথা বলে নিচ্ছি। তো এখন বাবার বাড়িতে আছি, যেহেতু কয়েকদিন পরেই আমাদের রমজান শুরু হয়ে যাবে, তো ভাবলাম বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি। আসলে সব মেয়েরই ইচ্ছা করে সব সময় বা মাঝে মাঝে বাবার বাড়িতে আসতে, বিশেষ করে কিছু কিছু সময়। যেমন আমরা সামনে 30টা রোজা রাখবো, তো 30 রোজার আগে যদি মানে ইচ্ছা হয় একটু বাবার বাড়িতে যাওয়ার, তো যে মেয়ের ভাগ্য ভালো হয় বা যার বাবার বাড়ি কাছে আছে, অনেকে কাছে থাকলেও যেতে পারে না, আর সব কিছুই নির্ভর করে তার হাজব্যান্ডের উপর। তো যাই হোক, বাবার বাড়ি যেহেতু কাছে আছে, ভাবলাম সামনে তো রোজা চলে আসছে, তো একটু বাড়ি থেকে ঘুরে আসি। আসলে 2 দিন 1 দিনের জন্য যদিও আসা হয়, তাহলে কিন্তু নিজের মনটা অনেকটা হালকা লাগে। আর এ কারণে চলে আসা, যদিও কাল আবার চলে যাব। তো যাই হোক, এই কারণে একটু এসেছি। আর এই মুহূর্তে বাবা বাড়িতে নেই, বাবাকে ছাড়া খুবই একা একা লাগছে, কারণ আমার যে দাদা বাড়ি, গ্রামের বাড়ি, সেখানে গিয়েছে আমাদের পারিবারিক মসজিদের মাহফিল। কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম পারিবারিক মসজিদের যে মাহফিল, সেখানের জন্য যে বাবা সোফার চেয়ার তৈরি করেছেন, তো সেগুলো নিয়ে সেখানে গিয়েছে কাল শুক্রবারে সেখানের মাহফিল। তো ওই কারণে বাবা আর কি সেখানে ব্যস্ত আছে। আর আমি তো আমাদের এই বাড়িতে, এটা অবশ্য আমার বাবার নিজের উপার্জনের মানে হাতে গড়া বাড়ি, সেটা বলতে পারেন। তো যাই হোক, সেগুলো আর এখন বলছি না, কারণ এখন তো আমি আসছি আর আমার ভাইও অলমোস্ট চলে গিয়েছে সেখানে। আমি এসে তাদেরকে কাউকে পাইনি, শুধু মা আর বোন আছে। তো মা আর বোন তো আমার বাসায় গিয়েছিল, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তারা চলে আসছে, একদিন পর আমিও আবার তাদের কাছে চলে আসছি। তো যাই হোক, তাদেরও একাকিত্ব লাগবে না, আর আমাদেরও ভালো সময় কাটবে, এই জন্য আর কি এখানে এসেছি। তো এই তো মা আবার আজ ওই তো নিজের হাতে মোরগ নিজেই জবাই করেছেন, নিজেই মাটির চুলায় রান্না করেছেন, আর এখন সে তার নাতিকে খেতে দিচ্ছে। জিসান তো তার নানু অপুর খুবই ভক্ত, আসলে আসলে মানে দুজনকে খুবই ভালোবাসে। তো যাই হোক, আগে আমার ছেলেকে খেতে দিয়েছে। তো সব সময় মুরগির লেগ পিসটা তার প্লেটেই ওঠে। হ্যাঁ, এই তো। তো ও আবার তেমন বেশি কিছু মুরগির মাংস খেতে পছন্দ করে না, 2-1 পিস দিলেই হয়ে যায়। তো ঝোল খাবে না, আলু খাবে না, কোনো সবজি খাবে না। তো যাই হোক, মা আবার জিজ্ঞেস করে করে দিচ্ছিল। তো আমি আবার আমার ছেলেকে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি খুশি কিনা, সে অনেক খুশি, এই আর কি। তো মা আবার কলিজা দিচ্ছিল, সে বলছে না আমি কলিজাও খাবো না। তো যাই হোক, ছেলে খেয়ে নিচ্ছে, এরপরে আমরাও খাবো। পাশে আছে বেগুন ভাজা আর টমেটোর চাটনি। বেগুন ভাজা তো বেগুন গাছ থেকে নিয়ে এসেছি, আর সেটা মা ভাজি করেছে। মাশাআল্লাহ, সবগুলো খাবার খুবই লোভনীয় হয়েছে। তো খুবই সুন্দর সময় পার করেছি আলহামদুলিল্লাহ। আর এমন সময় বাবার বাড়িতে আছি, খুব ভালো লাগছে। আর নিজের সবচেয়ে বড় কথা হচ্ছে কি, নিজের মনটা খুব হালকা লাগছে, এই আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।